রাঁচি ওয়ানডে ঘিরে উন্মাদনা তুঙ্গে, নজরে রোকো। টিম কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা, চ্যালেঞ্জের জন্য প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। চ্যালেঞ্জের জন্য প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। রাঁচি ওয়ানডে ঘিরে উন্মাদনা তুঙ্গে, নজরে রোকো। ইতিমধ্যেই টিম কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা রয়েছে, চ্যালেঞ্জের জন্য প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ম্যাচ, রাঁচি ওয়ানডে ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে রয়েছে। রাঁচি ওয়ানডে ঘিরে উন্মাদনা তুঙ্গে, নজরে রোকো। টিম কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা, চ্যালেঞ্জের জন্য প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রয়েছে দক্ষিণ আফ্রিকা, আজ ওয়ানডে সিরিজ রয়েছে। দেখো অনন্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়ানডে ম্যাচ, রাঁচি ওয়ানডে, কারণ যে আগের টেস্ট ম্যাচ ভারতীয় দল হেরে গিয়েছে, যার ফলস্বরূপ এই ওয়ানডে কিন্তু বিরাট উন্মাদনা শুরু হয়েছে এবং এটা টেস্টিং টাইম বলছি গৌতম গম্ভীরের জন্য, এবং একই সঙ্গে রোহিত শর্মা, বিরাট কোহলি খেলবেন এই ওয়ানডে সিরিজ। তাই তাদের উপর প্রেশার যেমন থাকবে, একই সঙ্গে নজর থাকবে। যদি ওয়ানডে সিরিজ ভারতীয় দল জিতে যায় তাহলে কিন্তু ইকুয়েশন বা সমীকরণ অনেক রকম বদলাতে পারে। এই কথা হচ্ছিল যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আগামী 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা, এই সমস্ত জল্পনার কিন্তু অবসান হয়ে যাবে। এবং তোমাকে বলে রাখি যে এই ওয়ানডে সিরিজের পর একটা বৈঠক হবে আহমেদাবাদে, যেখানে সেই কর্তাদের সঙ্গে থাকবেন চিফ সিলেক্টর অজিত আগারকর এবং হেড কোচ গৌতম গম্ভীর। সেখানে কিন্তু রোহিত বিরাটের ভাগ্য নির্ধারণ হবে যে তারা আদৌ 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা। তাই রাঁচি ওয়ানডে থেকে যে ওডিআই সিরিজ শুরু হচ্ছে, সেখানে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে এবং অনেক দিকে কিন্তু নজর থাকবে। যেমন রোহিত কোহলির ভবিষ্যৎ, একই সঙ্গে ভারতীয় দল কিরকম পারফরমেন্স করছে, এবং একই সঙ্গে রোহিত বিরাটের সঙ্গে গৌতম গম্ভীরের কিরকম কেমিস্ট্রি এই মুহূর্তে। তবে রাঁচি ওয়ানডের কথা পার্টিকুলারলি বলতে গেলে বলতে হয় যে রাঁচিতে আজকে ডিউ একটা ফ্যাক্টর হতে পারে, এবং টিম কম্বিনেশন, যেটা আমরা গতকাল আলোচনা করছিলাম, টিম কম্বিনেশনে আসতে পারেন এক্ষেত্রে তিলক বর্মা অথবা ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যে একজন। এবং ঋষভ পান্তের কথা যদি বলি, ঋষভ পান্ত সম্ভবত খেলছেন না, কারণ তিনি আনফিট রয়েছেন। এবং গতকাল KL রাহুল বলে দিয়েছেন যদি ঋষভ পান্তকে খেলাতে হয় তাহলে তিনি উইকেট কিপিং করবেন, মানে ঋষভ পান্ত উইকেট কিপিং করবেন। এই দেখার বিষয় কি হয়। তবে সাউথ আফ্রিকা তাদের ছন্দে রয়েছে, টেম্পো অফার দল টেস্ট সিরিজ জিতেছে এবং তারা সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। রাঁচির উইকেট বলছে যে রান হবে, তবে ডিউ একটা ফ্যাক্টর কিন্তু হতে পারে। তাই টসটাও একটা ফ্যাক্টর, যারা টসে জিতবে তারা নেওয়ার চেষ্টা করবে অবশ্যই। ধন্যবাদ তোমায় জয়জ্যোতি। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ।